নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি স্ট্রিট ফুডের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি পাওভাজি। কিভাবে খুব সহজে ঝটপট বাড়িতে এরকম দুর্দান্ত স্বাদের পাওভাজি আপনারা তৈরি করবেন তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা ভাজি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি যে সবজিগুলো দেব সেইগুলোকে যে ছোট চপার পাওয়া যায় তার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন বিট আছে, গাজর আছে, আর এটা হচ্ছে বাঁধাকপি। এই সব কিছুকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা যে সবজি বেশি ভালোবাসেন তার পরিমাণটা একটু বেশি রাখতে পারেন। তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে আমাদের চপ করে নিতে হবে। এখানে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে সেটা গরম করতে দিয়ে তার মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিতে হবে। বাটারটা ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে তলায় ধরেও যেতে পারে। বাটারটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভালো করে চপ করে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে চপ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে। তো এই সব কিছুকে আঁচটা মাঝারি রেখে আমাদের প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে 2 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো একটু নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটা। এখানে 1 টেবিল চামচের মতো আমি আদা বাটা দিচ্ছি। যারা এখানে আদা কুচি আর রসুন কুচি ব্যবহার করবেন তারা পেঁয়াজ ক্যাপসিকামের সাথেই আদা আর রসুন কুচিটা ভালো করে ভেজে নেবেন। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর 1 টেবিল চামচের মতনই এখানে দিয়েছি আমি রসুন বাটা। রসুনটাকে একটু পাতলা করে বেটে নিলে স্বাদটা বেশি ভালো হবে। তো এই সব কিছুর সাথে আরও 1 মিনিটের মতো মাঝারি আঁচেই ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিট, গাজর আর বাঁধাকপি যেগুলোকে আমি ভালো করে চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার স্বাদের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো। আর এবার কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আরও যারা বেশি ঝাল পছন্দ করেন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা মাঝে মাঝে আমাদের কমিয়ে নিতে হবে, আবার মাঝে মাঝে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আঁচটাকে একটু বাড়িয়ে রেখেও কিন্তু রান্না করতে হবে। এটা আপনাদের বুঝে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। এবার এটা ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য একদম কমানো আছে ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। এতে করে সব সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। একবার নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও 2 মিনিটের মতো মাঝারি আছে আমাদের কষিয়ে নিতে হবে। এখানে টমেটোটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার যে আলু দুটো সেদ্ধ করে রেখেছিলাম আর চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কমানো আছেই এটা দিয়েও ভালো করে আমাদের সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। ম্যাশার থাকলে ভালো হয়, ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় সব কিছু। তো ম্যাশার যেহেতু নেই তাই জন্য আমি সবজিগুলোকে খুব ভালো করে চপ করে নিয়েছি। এতে করে রান্নায় সব সবজির স্বাদটাও বেশ ভালো থাকে আর আলাদা করে সেদ্ধ করতে হয় না, সময়টাও একটু কম লাগে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার। আমি আজকের এই রান্নাতে পাওভাজি মশলা আলাদা করে ব্যবহার করছি না, আমি যে যে মশলাগুলো দিয়েছি সেগুলোই বলে দিচ্ছি। তো আমচুর পাউডার এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে, বেশ টক মিষ্টি ঝাল ঝাল ভাজির স্বাদটা খুব সুন্দর হয়, তাই একটু চিনি দেবেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আরও 1 মিনিটের মতো মোটামুটি আমরা কমানো আছে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। এখানে 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস দিয়েছি। এতে করে পাওভাজির টেস্টটা খুব ভালো হয়, একদম স্ট্রিট স্টাইল যে টেস্টটা হয় সেটা পাওয়ার জন্য এর মধ্যে একটু পাতিলেবুর রস অবশ্যই করে দেবেন। পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাজিটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি থাকে, তাই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ জল। তো একটা ছোট কফি মাগের 1 কাপ ভর্তি করে উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় আঁচটা একটু মাঝারি করেই রাখতে হবে, মাঝারি আছে, আর খুব বেশি রান্না করা হবে না। এটা ঢাকা দিয়ে আর 2 মিনিট রান্না করে নিলেই আমাদের ভাজিটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে রাখলাম। এখানে আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। এই সময় আপনারা যারা পছন্দ করেন ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর বাটার অ্যাড করতে পারেন। আমি পরে বাটার অ্যাড করব সার্ভ করার সময়, তাই এই সময় আর অ্যাড করলাম না। এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর পাও ভাজির সাথে যে পাওটা আমরা সার্ভ করব সেটাকে এবার রেডি করে নিতে হবে। তার জন্য একটা তাওয়া মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু পাওভাজি মশলা। পাওভাজি মশলা না থাকলে আপনারা এর মধ্যে ভাজা মশলাও অ্যাড করতে পারেন বা একটু চাট মশলাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো যে ভাজিটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এই সব কিছুকে হালকা করে একটু মিক্স করে নিতে হবে। আপনারা দেখেই থাকবেন যে স্ট্রিট স্টাইলে যখন পাওভাজি রেডি করে তখন ওরা যেই তাওয়াতে ভাজিটা রেডি করে তার মধ্যেই পাওটাকে গরম করে, মানে সেঁকে নেয়। তো পাওগুলোর মধ্যে সেম ফ্লেভারটা অ্যাড করার জন্যই আমি এইভাবে পাওগুলোকে সেঁকে নিচ্ছি। 1 মিনিট করে এক একটা দিক আমরা ভালো করে সেঁকে নেব। এখানে 1 মিনিট হয়ে গেছে, তাই দ্বিতীয় দিকটাকে আর সেঁকে নেওয়ার জন্য আমি এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 1 মিনিট দ্বিতীয় দিকটাকেও আমরা সেঁকে নেব। একটু চেপে চেপে এইভাবে পাওগুলোকে রেডি করে নিতে হবে। এখানে আমাদের পাওগুলো রেডি হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভ করে দেবো ভাজির সাথে। তো একটা প্লেটের মধ্যে ভাজির ওপরে দিয়ে দিতে হবে অল্প একটু বাটার। পাশে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর লেবু রাখতে হবে। যারা যেরকম স্বাদ দিয়ে এটাকে খেতে পছন্দ করেন ওপর থেকে সেগুলোকে অ্যাড করে খেতে পারেন। তো আজকের এই পাওভাজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।